বাজে বেলা 11টা। বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে স্নান করে চলে এসেছি ঠাকুর বরণ করতে। ঠাকুর বরণ করার পর সেই সিঁদুর সবাইয়ের মাথায় পরালো এবং গালে লাগালো। দুর্গা ঠাকুর একটু দূরে আসে, কিন্তু এই জগদ্ধাত্রী ঠাকুর আমাদের বাড়ির কাছেই, তাই একটু বেশি আনন্দ হয়। কেননা মায়ের ঘর বাঁধা থেকে শুরু করে মায়ের শাড়ি পরানো এবং রং করা ও গহনা পরানো সমস্তটাই আমরা নিজের চোখে দেখতে পাই। পুরোটা না দেখতে পেলেও কিছুটা হলেও দেখতে পাই। তারপর 5 জনে মাকে প্রদক্ষিণ করা হয় বরণ ডালা নিয়ে। তারপরে কনকাচুলি নেওয়া হয়, একজনকে কনকাচুলি দিয়ে যে মা আবার এসো এ কথাটাও কানে কানে বলে তারপর পাড়ার সবাই মিলে ঠাকুরকে তুলে দেয়া হয় ভ্যানে। এবারে ছোটো হাতি গাড়ি করেনি, কেননা প্রচুর অসুবিধে হয়, গাছপালায় ভর্তি তো আমাদের এখানে রাস্তায়, তাই ইঞ্জিন ভ্যান করেছে। সেই ইঞ্জিন ভ্যানে করেই নিয়ে যাওয়া হবে, ঠাকুরকে পাড়ায় ঘোরানো হবে। তা পাড়ার ছেলেরা সমস্তই আজকে আছে বাড়িতে, আর ও আজকে কাজে যায়নি, কারণ আমি যেতে বারণ করলাম যে সবাই আছে আজকে যেও না, পাড়ায় ঘুরতে যাওয়া হবে ঠাকুরকে নিয়ে। তাই তো আবার বেরোতে হবে ঠাকুরের সঙ্গে, তাই বাড়ি চলে এলাম। খেয়ে দিয়ে বিকাল 3টের সময় আবার বেরোবে, তাই চলে এলাম তাড়াতাড়ি বাড়ি। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো আজকে আমাদের পাড়ার ঠাকুর দশমী হবে, মানে পজিশনে একটু পাড়ায় ঘোরাবে আর মানে জলে দেবে, বিসর্জন হবে। আর তা আমাদেরকে সবাইকে বলেছে লাল পাড় শাড়ি পরে আলতা পরে যেতে। তো আমি তো রেডি হয়ে গেছি, এই যে লাল শাড়ি, সাদা মানে সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরে নিয়েছি। তা এখন যাব পজিশনে, মানে ঠাকুর পাড়ায় ঘোরাবে, একটু বেরোবো। তো রাস্তায় যেতে যেতে কীরকম কী হয় তোমাদের মানে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, দেখতে থাকো তোমরা আর এনজয় করো। ঠিক আছে বন্ধুরা, টাটা। আজকে তবে চলো যাই ঠাকুরের কাছে, চলো দেখি। যারা যারা সদস্য তাদের একটা করে কার্ড দেয়া হচ্ছে, আর আমি সদস্য নয়, কিন্তু পাড়ার তো একটা বউ, কাছেই থাকি আর সবসময়ই বলতে গেলে প্যান্ডেলে থাকি, তাই আমাকেও একটা কার্ড দেয়া হলো। তারপরে এই দেখো কত রকম দৃশ্য তোমরা দেখতে পাবে। এই যে পাশের বউটা দেখছো, রিলস করছে ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফেসবুক থেকে নাকি শুনছি টাকা পেয়েছে, 7,000 টাকা। দেখাই যাবে যেদিন ভিডিও ছাড়বে। 3টে বলে প্রায় 5টা বাজলো এইসব রেডি হতে। এখন রওনা দিলাম, পাড়াতে ঘুরতে যাচ্ছি। এখানে পাড়ার বউয়েরা যে যার মতন আনন্দ করছে, কেউ ডান্স করছে, কেউ গল্প করছে, আমি ভিডিও করছি এবং কিছু কিছু জিনিস উপভোগ করছি। আর আমার পিছনে দেখো, দাঁড়াও, আমার পিছনে দেখো কত বউ বেরিয়েছে, পাড়ার সব বউয়েরা লোকেরা বেরিয়ে পড়েছে, ঠাকুর দেখছে। পাড়ায় চাঁদা তুলে পুজো হয়।
প্রসাদ নিয়ে বেরিয়েছে যারা যারা রাস্তার ধারে ঠাকুর দেখতে বেরিয়েছে, তাদের সবাইকে প্রসাদ দেয়া হচ্ছে। আরও একটা কথা, সবাই তো ঠাকুর দেখতে আসে না, মানে আমাদের পাড়ায় সবাই ঠাকুর দেখতে আসতে পারে না। তারা বলে চাঁদা নিয়ে যাচ্ছ, ও ঠাকুর দেখতে পাবো, মানে পাড়াতে ঘুরতে নিয়ে আসবে তো, পজিশনে বার করবে তো ঠাকুরকে। বলা হয় হ্যাঁ, বার তো করবই। সেই মানে তাদের মনের ইচ্ছাটাও আর কি পূরণ করার জন্য ঠাকুরকে পজিশনে বার করতে হয়। তা এবারে ছোট ঠাকুর নিয়ে আসা হয়েছে, বড় ঠাকুর নিয়ে আসা হয়নি। তা আবার প্রসাদ তো দেয়াই হচ্ছে, ঠাকুরও দেখানো হলো, আবার এই যে প্রসাদ দেয়া হচ্ছে। মানে কত মানুষ যে প্রসাদ মায়ের পাচ্ছে, যাই হোক সেটা বড় কথা নয়। তা এই যে মানুষগুলো এই ছোট্ট একটা ঠাকুর, মানে একটা ছোট্ট ছেলে এক বছর ছোট্ট একটা ঠাকুর তৈরি করেছিল, সেই ঠাকুরটা আস্তে আস্তে এত বড় হয়েছে, এত মানে পাড়াশুদ্ধ লোককে মানে এক করেছে, সবাই মিলে চাঁদা তোলে পুজো করে। আর সত্যি কথা বলতে কি, জারোরা গ্রামের সবাই চাঁদা দেয়, 50-100 টাকা করে চাঁদা দিয়ে আজ এত বড় ঠাকুরটা হয়েছে। ব্যান্ড-পার্টি, বাজনা, ঢাক, এত বড় বড় বক্স, এগুলো কিন্তু কম খরচা নয়। তারপরে এত পাড়ার প্রসাদ দেয়া, তা নবমী দশমী পুজো হয়, এগুলো কিন্তু কম খরচা নয়, প্রচুর খরচা আছে প্যান্ডেল করা। যাই হোক, এত খরচার মধ্যেও আমরা সবাই জানি উৎসব মানে একটা মিলন অনুষ্ঠান, তাই না? যাই হোক, মিলন অনুষ্ঠান সত্যিই মিলন অনুষ্ঠান। এই যে আনন্দ, যদি কারো সঙ্গে ঝগড়া অশান্তিও হয়ে থাকে না, এই আজকের দিনে মনে হয় তার সাথেও মিল হয়ে যায়, কিছু না কিছু কাজ বা কিছু না কিছু অজুহাতে মিল হয়ে যায়। কেননা আমাদেরই পাড়ার একজনের সঙ্গে একটু খিটিরমিটির হয়েছিল, তা দেখলাম মিল হয়ে গেল। গল্প বলবো সেসব গল্প বলবো। তা তো ব্লগটা তো শেষ করতে হবে, শেষের দিকে ব্লগটা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর অত জলে ফেলা অত আর পারছি না, হেঁটে অত হাঁটা সম্ভব নয়, তাই বাড়ি চলে এলাম। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।